হাই গাইস, আমরা বাসে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি। এই দেখো পাশে দেখতে পাবে তোমরা, সকলেরই চেনা আইটিসি রয়্যাল বেঙ্গল। এখানে সবাই ভিডিও করে। আমরা মায়াপুর ইস্কনে পৌঁছে গেছি। এই কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। মায়াপুর যাইবার লঞ্চ ঘাট, এই দিক থেকে আপনারা লঞ্চ পাবেন 10 টাকা ভাড়া। আপনারা চাইলে নৌকায়ও যেতে পারবেন। নৌকায় এখানে এখনও পর্যন্ত এখনকার সময়ে 3 টাকা, মাত্র 3 টাকার বিনিময়ে আপনাদের নৌকায় করে পার করিয়ে দেবে। নবদ্বীপ যেতে পারবেন মায়াপুর থেকে। আমরা লঞ্চে করে যাচ্ছি, লঞ্চে 10 টাকা ভাড়া, কিন্তু আমরা এসেছিলাম নৌকাতে করে। যাই হোক, এখানে একটা টুইস্ট আছে। দেখুন, একদিকে সাদা জল, একদিকে নীল জল। এটা হচ্ছে গঙ্গা যমুনার একটা মিলন স্থল, কিন্তু দুটো জল মেশে না। নীল জল সাদা জল দুদিকেই আলাদা আলাদা হয়ে থাকে। এটা ভগবানের একটা সৃষ্টি। যাই হোক, দেখুন আস্তে আস্তে কেমন জলটা নীল হয়ে যাচ্ছে। এখানকার মানুষ বলে এটা একটা স্রোতের কারণে হয়, যার জন্য সাদা নীল জল মেশে না একে অপরের জন্য। যাই হোক, এটা সামনে থেকে দেখলে আপনাদের খুবই ভালো লাগতো, মানে আপনাদের খুবই ভালো লাগবে সামনে থেকে দেখলে, যে দুরকম জল মিশছে না একে অপরের সাথে। আমাদের তো খুব দারুণ লাগছিল, সবাই ভিডিও করছে, ক্যামেরা করছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের বিকেলের কিছু শ্যুট। এটা আমার ওয়াইফ, একসাথে ঘুরতে বেরোলাম। এটা আমরা গদা ভবনের কাছাকাছি আছি, মায়াপুর ইস্কন চত্বরে। মন্দির দর্শন করে জাস্ট বেরিয়ে এসেছি। বাইরের এই গুছানো সাজানো ফুলের বাগান, চারিদিকে বিভিন্ন রকম বিল্ডিংয়ে থাকার ব্যবস্থা আছে। এছাড়াও প্রত্যেকটা আলাদা আলাদা বিল্ডিংয়ে খাওয়ার ব্যবস্থা আছে। বিভিন্ন হোটেলের যে বাইরের হোটেলগুলোই খুব একটা ভালো না খাবার, তাই মন্দির চত্বরেই টিকিট কেটে এখানে 60 টাকা 40 টাকার বিভিন্ন গদা ভবন, গীতা ভবন, বিভিন্ন ভবনে বিভিন্ন রকম খাবারের আয়োজন করা আছে। সে যাই হোক, খাওয়ার আইটেমটা আমি এখন করছি না, পরের ব্লগে দেখাবো। ওকে, বাই।